সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য এবছর ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করেছেন মালদার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী অশোক কুমার হালদারকে। তাই পদ্মশ্রী মনোনীত অশোক কুমার হালদারকে বুধবার রাজভবনে ডেকে তাকে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের কাছে সম্মানিত হয়ে বৃহস্পতিবার মালদায় ফেরেন অশোক কুমার হালদার। এই খবর জানতে পেরে এদিন তার বাড়ি ছুটে যান সবার খবরের প্রতিনিধি মলিন দাস। তার মুখোমুখি হয়ে অশোকবাবু জানান, তিনি দীর্ঘ 30 বছর ধরে সাহিত্য চর্চা করে আসছেন। ইতিমধ্যে তিনি 13খানা বই লিখে ফেলেছেন, যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সেই প্রশংসার পর এবার তিনি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, যা জানতে পেরে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে রাজভবনে ডেকে সম্মাননা জ্ঞাপন করেছেন, যা তার কাছে অতি গর্বের বিষয়। এবার তো আমাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য ভারত সরকার মনোনীত করেছেন। এর জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। মোদিজিকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি বলছি যে লোকভবনে গভর্নর সাহেব আমাকে ডেকেছিলেন, সংবর্ধনা দিলেন, তার সঙ্গে পুরস্কারও দিয়েছেন আমাকে। রৌপ্যপত্রের উপরে ওনার নাম খোদাই করে আমাকে পুরস্কার তুলে দিয়েছে। একটা জীবনের 30 বৎসরের যে প্রচেষ্টা, যে কর্মসাধনা, সে সাধনা আমার মনে হচ্ছে যে আমার প্রচেষ্টা, আমার কর্ম বিফল হয়নি। সেই প্রচেষ্টারই ফল এটা। কোন বই লিখেছিলেন এবং তার জন্য? আমি বই লিখেছি, অনেকই বই লিখেছি। 13খানা বই আমার বেরিয়েছে, 8খানা ইংরেজি, 5খানা বাংলা। তার ভিতরে দ্য রেডিক্যাল চেঞ্জ অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড উইথ ইটস সায়েন্টিফিক অবজারভেশন, এই বইটার মনোনীত হয়েছে পদ্মশ্রী পুরস্কারের জন্য। মালদা শহরে প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কর ওরফে বাপি করের 25তম মৃত্যুবার্ষিকী পালিত হল বৃহস্পতিবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন মালদা শহরের ঝলঝলিয়া এলাকার সাধারণ নাগরিক বৃন্দ, যার মূল উদ্যোক্তা ছিলেন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস। তার উদ্যোগেই ঝলঝলিয়া এলাকার সাধারণ মানুষ প্রয়াত প্রদীপ কর ওরফে বাপি করের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। চিত্ত মহাশয় সঞ্জীব মুখার্জি, আমাদের কল্লোল রায়, তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট সমাজসেবী। সদস্য জয়ন্ত বোস মলিন এখানে আছে, গৌতম দাও আছে। আজকে আমাদের সকলের শ্রদ্ধেয় তথা আমাদের এই ঝলঝলিয়ার একতা অভিভাবক, আমরা যাকে সর্বদাই মান্যতা দিয়ে চলি, জনপ্রিয় সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয় ছিলেন, আমাদের সকলের প্রিয় বাপিদা প্রদীপ কর, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের দিনে 2001 সালে এই 5ই ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছিলেন। আজকে তার 25তম মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী আমরা আজকে উদযাপন করলাম।